সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করে ভালোবেসে দীর্ঘ একটি বছর অতিক্রম করার পরে আজ এই সমাপনী দিনে উপস্থিত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তানাটি পরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত কোটি দরুদ আমরা প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব সর্বপ্রথম জামিয়ার ডাইরেক্টর, আমাদের সকলের মুকুটমণি মুফতি সাহেব হুজুর, যিনি আমাদেরকে এই সুযোগ যদি না দিতেন তাহলে আমরা কখনোই এত সুন্দরভাবে আঞ্জুমান পরিচালনা করতে পারতাম না। তারপরে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমার সম্মুখে বসে থাকা আমার সমস্ত ক্লাসের সাথী ভাইয়েরা, যারা সারাটি বছর তোমরা প্রত্যেকটি আঞ্জুমানে তোমরা সাথ দিয়েছো আমাদের সাথে। তোমরা সাথ দিয়েছো বলেই আঞ্জুমান আজকে এই জায়গায় আসতে পেরেছে, তাই আমি তোমাদের কাছেও চিরকৃতজ্ঞ। তারপর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমার পাশে বসে থাকা সমস্ত স্পিকার, রিপোর্টার, আঞ্জুমানের বিভিন্ন খাতে যে কাজে যারা নিজেদেরকে নিয়োজিত করেছেন, সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। তারপর আমি সংক্ষিপ্ত দু চারটি কথা আমি আলোচনা করেই আজকে, যেহেতু রাত অনেক হয়েছে, সর্বপ্রথম একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আজ আমরা এই জায়গায় আছি, একটা সময় আমাদের পূর্বের যারা ছিলেন তারা এখানে ছিলেন, আজ আমরা রয়েছি, কালকে আপনারা আসবেন। জি, এই যে কালের পালা বদল, আমাদের পূর্বে যারা ছিলেন তারা তাদের চেষ্টা অনুযায়ী যতটা পেরেছিলেন করেছিলেন, তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলেন। আমরা তাদের থেকে কিছুটা ধার করেছি, কিছুটা নিয়েছি। আমরা নিজেদের মস্তিষ্ক খাটিয়েও কিছুটা নতুন করার চিন্তা ভাবনা করেছি, এবং আগামীতে তোমরা যারা আসবে, আশা রাখি তোমরাও আমাদের থেকে আরো উন্নত করার চিন্তা ভাবনা তোমাদেরও থাকবে আঞ্জুমান। তো এই আঞ্জুমানকে উন্নত করার জন্য কিছু নিয়ম প্রসেস মানা দরকার, যেটা আমার বাস্তব জীবনের এক বছরের অভিজ্ঞতা বাস্তব হালকা করে আমি শেয়ার করছি। সর্বপ্রথম কথা হলো, আঞ্জুমান চালাতে গেলে সর্বপ্রথম আঞ্জুমানের প্রতি মহাব্বত তৈরি করতে হবে। তোমার যদি আঞ্জুমানের প্রতি মহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তোমার দ্বারা আঞ্জুমানের কোনো উন্নতি হবে এই আশা করা যায় না, সর্বপ্রথম। দ্বিতীয়ত, আঞ্জুমান সুন্দরভাবে চালাতে গেলে সর্বপ্রথম ত্যাগ শিখতে হবে। ত্যাগ, প্রত্যেকটা মোড়ে মোড়ে বাধা আসবে, প্রত্যেকটা ক্ষেত্রে। বিভিন্ন সময় ক্লাস কামাই করে বা ক্লাস পড়ার ক্ষতি করেও বিভিন্ন জায়গায় ছোড়াছুড়ি করতে হবে, সেগুলোকেও সহ্য করতে হবে আঞ্জুমানকে চালাতে গেলে। এই সমস্ত কিছু জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে যদি সুন্দরভাবে আমরা আঞ্জুমান চালাতে চাই। তারপরে একটি সব বিষয় হলো মাসওয়ালা। আমরা আঞ্জুমান চালাতে গেলে অনেক ক্ষেত্রে এরকম হয় যে মানে সেক্রেটারি বা সভাপতি যারা রয়েছেন তারা না তাদের মতো চালান, কিন্তু না, আমরা যদি সমস্ত কাজটা মাসওয়ালার সাথে করি, আলোচনা ভিত্তিক করি, তাহলে প্রত্যেকটা কাজ আমাদের ভালো হয়। তারপর কথা হলো, আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। আমরা খালিস আল্লাহর উদ্দেশ্যে যদি কোনো কাজ করতে পারি, নিশ্চয়ই সেই কাজটা ভালো হবে। আমি টাইম অনেকটা নেব না, তো এই ছোট ছোট কয়েকটি কথা বললাম। সকলে যারা আগামীতে আসবেন সকলকে আমি অনুরোধ করব, আঞ্জুমানের প্রতি গুরুত্ব, আঞ্জুমানকে ভালোবাসুন, আরো নতুন কিছু করার চিন্তা ভাবনা করুন। আমরা যতটা পেরেছি, আমরা এই বছরের শুরু থেকে নিয়ে আঞ্জুমানে কিতাব কিনে দিয়েছি, নতুন কিতাব আমরা উদ্বোধন করেছিলাম। তারপর আমরা আঞ্জুমানের জন্য দুটো বক্স কিনে দিয়েছি। আমরা আমাদের মতো চেষ্টা করেছি, বিভিন্ন রকম আয়োজন করেছি। অনেক ক্ষেত্রে হয়তো বলে থাকবেন কেউ যে আমরা অনেক ফুজুল খরচা করেছি, কিন্তু না, খোদার কসম, এই যে সামান্য এই যে আয়োজন দেখতে পাচ্ছেন, এর জন্য আমরা অতিরিক্ত কোনো খরচা করিনি। এই আমাদের যে ডেকোরেটর রয়েছেন, ওনাদের থেকে চেয়ে ভেঙে নিয়ে এসেছি খুব অল্প পয়সার বিনিময়ে। আমরা অতিরিক্ত খরচা করা থেকেও বিরত থাকার চেষ্টা করেছি। যেভাবে যতটা কম খরচা করা যায়, আঞ্জুমানের বাঁচানো যায়, সেই চেষ্টা আমরা করেছি। আগামীতে তোমরাও যারা এই জায়গায় আসবে, তোমাদের কাছেও আমার একটাই দাবি, তোমরাও আঞ্জুমানকে ভালোবাসো, আঞ্জুমানের জন্য কিছু করার চিন্তা ভাবনা করো, উন্নত করার চিন্তা ভাবনা।
এই চিন্তা ভাবনা সকলে রাখতে হবে। সর্বোপরি সর্বশেষ এতটুকুই সকলের কাছে দাবি রাখবো, সারাটি বছর আমি সহ আমার বডি কমিটি এবং আমার স্পিকার রিপোর্টার বিভিন্ন ক্ষেত্রে যে খাতে যে আঞ্জুমানের জন্য মেহনত করেছে, তাদের দ্বারাই কেউ বা কোনো রকম ভাবে যদি কেউ কোনো রকম ব্যথা কষ্ট কেউ পেয়ে থাকেন, স্বাভাবিক, মানুষ হিসাবে ভুল হওয়াটাই স্বাভাবিক। তো সুতরাং আমি সকলের কাছে, সকলের হয়ে, আমি সকলের পক্ষ থেকে আমি সকলের কাছে ক্ষমা যাচ্ছি। আমাদের সকলকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কোনো ব্যবহার যদি আমাদের কারোর খারাপ লেগে থাকে, আমরা সকলে আল্লাহর রাস্তে আমরা আপনাদের ক্ষমা করে দিলাম, আপনারা সকলে আমাদের ক্ষমা করে দেবেন এবং এই দোয়া রাখবেন আমাদের জন্য যে আমরা এই যে শেষ, এরপরে মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিনের এক একটা খাদেম হিসাবে কবুল করে নেন। সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।